এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, সবশেষ অবস্থা যদি আমাদের জানাতেন বিপিএল শুরুর আগে। নানা শঙ্কা যদি কিন্তু ছিল বিপিএল আসলে হবে কি হবে না, কারণ নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো ছিল সেগুলোর কারণেই কিন্তু এই শঙ্কাটা তৈরি হয়েছিল। সেই শঙ্কাকে কাটিয়ে কিন্তু বিপিএল মাঠে গড়াচ্ছে এবং কি আর কিছুক্ষণের অপেক্ষা। প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক সিলেট টাইটান্স এবং কি রাজশাহী মধ্যকার ম্যাচ রাজশাহী ওয়ারিয়র্স। এবার এই নামে আসলে তারা বিপিএল খেলবে। দর্শকদের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি মাঠের সামনে, অনেক আগে ভাগে দর্শকরা এসেছেন, যেহেতু ম্যাচের আগে ছোটোখাটোভাবে একটি আনুষ্ঠানিকতার আয়োজন করেছে বিসিবি। আপনারা যেমনটা জানেন যে ঢাকায় বিভিন্ন কারণেই, যদিও সেটা আসলে খোলাসা করেনি বিসিবি, যে আসলে মূলত কারণটা নিরাপত্তা শঙ্কার কারণেই আসলে কনসার্ট আয়োজন করতে যে ধরনের নিরাপত্তা দরকার বিসিবির, সেই নিরাপত্তা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতিতে দিতে পারছে না, যে কারণেই হচ্ছে সেটি বাতিল করে সিলেটে ছোটোখাটো একটা আনুষ্ঠানিকতা করবে। সেখানে আমরা যেমনটা জানি যে প্রত্যেকটি দলের পক্ষ থেকে জার্সি নেওয়া হয়েছে। সেই জার্সি পরে নৃত্যশিল্পীরা এখানে এটা নৃত্যে অংশ নেবেন। পাশাপাশি দেশীয় একটি ব্র্যান্ডের শিল্পীরা এখানে আসলে গান পরিবেশন করবেন। তবে উন্মাদনাটা দেখতে পাচ্ছি, যেহেতু সিলেটের ম্যাচ বরাবরই সিলেটের মাটিতে কিন্তু দর্শক উন্মাদনা বেশি থাকে এবং কি আজকেও সেটা দেখা যাচ্ছে। এবং অনেক দর্শক আসলে, যেটা স্বাভাবিকভাবে সবসময় দেখি আমরা, যে টিকিট নিয়ে একটা আক্ষেপ থাকে। অনেক দর্শকরা আমার কাছে বলছিলেন যে টিকিট তারা পাননি, যেহেতু অনলাইনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে, সেই অনলাইন থেকে অনেকেই আসলে সেই কাজটা করতে পারে না, যে কারণে হচ্ছে এখানে যে ম্যানুয়াল টিকিট সেলিং যে বুথ রয়েছে বিসিবির, সেই বুথের সামনে অবস্থান করছে, যদিও সেখানে টিকিট পাচ্ছেন না। তো আর যদি বলি যে নিরাপত্তা যে পরিস্থিতি বা ব্যবস্থা রাখা হয়েছে, এখানে বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, সিবিটি সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিসিবির আলাদা সিকিউরিটি টিমও কাজ করছে। তো তিনটা আসলে মাঠে গড়াবে ম্যাচ, সেটার জন্য আসলে সবার অপেক্ষা। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর সিলেট থেকে। সহকর্মী তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বিপিএল এর দ্বাদশ আসর শুরুর আগে সেখানকার সবশেষ পরিস্থিতি।